তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়, কতটুকু ব্যবহার হয় সেটা জানি না। পরিবহন খাতে চাঁদাবাজি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলমের সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা। সচেতন মহলের অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে। তবে এবার এ নিয়ে মুখ খুলেছেন ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। শেখ রবিউল আলমের ওই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট করেন। পোস্টে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এই ইসলামী বক্তা। ওই পোস্টে তিনি আরও লেখেন, চাঁদা এক ধরনের জুলুম, হোক সমঝোতার ভিত্তিতে কিংবা জোর জবরদস্তির ভিত্তিতে। রবিউল আলমের ওই বক্তব্যে চাঁদাবাজি উৎসাহ পেতে পারে বলে তিনি দাবি করেন। এর আগে চাঁদাবাজি ইস্যুতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সমঝোতার ভিত্তিতে টাকা আদায় হলে সেটিকে চাঁদাবাজি বলা যাবে না বলে মন্তব্য করেন।